রৌদ্রোজ্জ্বল একটা দিন। আজ খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমি রোদে থাকতে পারবো না। আজকে আমাদের স্কুলে ভিজিট আসছে, সারাদিন থাকবে, তো যার কারণে রোদে আসাটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তো সকালবেলা ক্লাস শুরুর আগে আমি একটু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে, আমি তো কিছুদিন ধরে সবার সাথে শেয়ার করছি আমার শ্বশুর বাবার কথা। তিনি কিডনি পেশেন্ট এবং তার ইএজেপার মাত্র 13। তো এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাকে কেন হাসপাতালে ভর্তি করছি না। আমি সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে যে একজন কিডনি পেশেন্ট, তাকে যদি হাসপাতালে ভর্তি করি এই মুহূর্তে, তার হয়তো বা ডায়ালাইসিস করবে, কারণ ট্রান্সপ্লান্ট তো তার পক্ষে এখন সম্ভব না। তার কারণ তার বয়স হচ্ছে 80। সার্টিফিকেট অবশ্য 78, কিন্তু আমার যেটা মনে হয় ওনার বয়স 80। তো যাই হোক, এই বয়সে তো ট্রান্সপ্লান্ট একদমই সম্ভব না। তো এই অবস্থায় ওনার হাসপাতালে ট্রিটমেন্ট কি হতে পারে সেটা যারা কিডনি রুগী বা যারা একটু হাসপাতালে যান তারা বুঝতে পারবেন। তো এই অবস্থায় ওনাকে হাসপাতালে রাখলে যেটা হবে, ওনার খাবার দাবারটা সঠিক হবে না। ওনার হচ্ছে যে সব অস্বাস্থ্যকর যে খাবার, হাসপাতালের খাবারগুলো তো আর ভালো না। কিডনির জন্য যে খাবারটা দরকার সেটা ওনাকে দেওয়া হবে না। বা আর আমরা যেহেতু সবাই চাকরি করি, ওনার একটা ছেলে একটা মেয়ে, তো আমার ননদও চাকরি করেন, তার পক্ষেও সম্ভব না হাসপাতালে দীর্ঘদিন কাটানো। আমি চাকরি করি, আমার পক্ষেও সম্ভব না দীর্ঘদিন হাসপাতালে কাটানো। তারপরে যখন বাবা মা অসুস্থ হয়, আমরা তো তাদের যে দায়িত্ব আমরা কিন্তু এড়াতে চাই না কেউই। হয়তো বা আমি বা আমার ননদ, আমরা দুজনেই পারি কিছুদিন ছুটি নিয়ে তার হাসপাতালে থাকতে, কিন্তু বাবার কিন্তু কষ্টটা অনেক বেড়ে যাবে। তার থেকে আমি যেভাবে ম্যানেজমেন্টটা করছি বাবার, তাতে কি হয়েছে আমি একটু বলি। আমি প্রতিদিন বিকেলবেলা বাবার কাছে জিজ্ঞেস করছি যে আপনার কষ্টটা কেমন। তার কষ্টটা কিন্তু অনেক কমে গেছে। এমনকি সবচেয়ে ভালো কথা হচ্ছে, গতকালকে যেটা হয় কিডনি রোগীদের ক্ষেত্রে, যে কিডনি দিয়ে পানিটা সাক করতে পারে না বা তার পেশাবের পরিমাণটা কমে যায়, কিন্তু গতকাল বাবা সবচেয়ে ভালো কথা যেটা বলল সেটা হচ্ছে তার পেশাবের পরিমাণ বাড়ছে। যে পানিটা সে খেয়েছে তার ধারণা সে পানিটা হচ্ছে পেশাবের সাথে বের হয়ে গেছে, এবং এটা আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো। কারণ সে বাড়িতে কিন্তু অলরেডি অনেক ড্যামেজ করে ফেলছে তার শরীরের। যখনই তার কিডনির সমস্যা ধরা পড়ছে, তখন নাকি ডাক্তার তাকে বলছে সরিষার তেল বাদ দিয়ে সয়াবিন তেল খেতে। তিনি আমাদের সাথে এটা মোটেই আমার সাথে আলাপ করে নাই, এবং তার কিন্তু রুটি খাওয়া একদমই গমের জিনিস, গ্লুটেন থাকে, এটা খাওয়াই যাবে না। সে রুটি খাইছে, সে হচ্ছে সয়াবিন তেল খাইছে, এবং তার ইএজেপার 13 করে আমার কাছে আসছে। তো সবার বুঝতে হবে যে কতটা ক্রিটিক্যাল অবস্থা থেকে আমার কাছে আসছে। তো আমি সেখান থেকে আমি চাচ্ছি উনি পুরোপুরি সুস্থ হবে, সেটা তো সম্ভব না, কারণ মেডিকেল ভাষায় তো সেটা বলেই না। আর সেখানে আমি আশাও করতে পারি না। আমি অন্ততপক্ষে এইটুকুন আশা করতে পারি যে ওনার কষ্টটা কমিয়ে ওনার ইএজেপার আরও নিচে না নামে। তো আমি সেই চেষ্টাটাই করছি। আমার জন্য সবাই একটু যে দোয়া প্রার্থনা, ভালো মানে আশীর্বাদ সবটাই আমার জন্য রাখবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। এবং আমার সবচেয়ে ভালো লাগছে, যেহেতু তার একটু ভালো লাগা শুরু হয়েছে, আমি চেষ্টা করব প্রতিদিন দিতে। এখন এইটা কেন আপনাদের সাথে শেয়ার করি, অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে আপনাদেরকে নিজের কথা জাহির করতে, না, একদমই না। এখান থেকে শুধুমাত্র যারা কিডনি রোগী, যারা অনেক খারাপ অবস্থায় আছেন, তাদেরকে মনে একটা সাহস জোগাতে, যে আসলে কিডনি রোগ হলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে, ইএজেপার কমে গেলেই তার অবস্থা খারাপ হবে, তাহলে সেখান থেকে চেষ্টা তো করতে পারি। ওই যে একটা কথায় বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমি সেইটা ধরেই আগাচ্ছি, এবং তার খাবার দাবারে সম্পূর্ণ অ্যাসিডিক খাবারটা চেষ্টা করছি যতটা সম্ভব কমানো। কারণ তার যেহেতু এখন প্রোটিনটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে, প্রোটিনও আমাকে দিতে হবে। আবার বেশি প্রোটিন তাকে দেওয়া যাবে না, কারণ সেটা অ্যাসিডিক খাবার। তো আমি খুব হিসাব করে সারাদিনে অ্যালকালাইন খাবারটা দিয়ে সন্ধ্যার দিকে, মানে ডিনারে শুধুমাত্র তাকে আমি, বা বিকেলবেলা তাকে আমি শুধু প্রোটিনটা রাখছি, সেটা ডিম এবং সহজ কোনো মাছের মাথা দিচ্ছি না। এবং তাকে কিন্তু হচ্ছে যে অ্যালকালাইন যে খাবারগুলো সেগুলো তাকে আমি দিচ্ছি, এবং তার শরীরটা আমি চেষ্টা করছি সম্পূর্ণ অ্যালকালাইন করতে।
তো সবাই আমার জন্য একটু আবারও বলছি, অনুরোধ করছি, আর আমার যারা আত্মীয় স্বজন আছে প্লিজ আমাকে ভুল বুঝবেন না, কারণ আমি চেষ্টা করছি বাবার কষ্টটা যাতে একটু কমে, এবং সেই জন্য আমার কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আমার কতটা পরিশ্রম করতে হয়। আমি ভোর 4টা থেকে রাত 10টার মধ্যে একটুও সময় পাই না। তার মধ্যে আমার স্কুল আছে, চাকরি আছে, প্রায় আমাদের স্কুল ভিজিট হয়। আমি তো ভিডিওগুলো দেই, সেদিন টিওনো স্যার আসছে, আজকে ভিজিটে সারা দিন থাকবে। আমি কিন্তু এই ভিডিওটা করে এখনই চলে যাব ক্লাসে, সারা দিন ব্যস্ত থাকব। ধন্যবাদ সবাইকে। আমার যদি কেউ ভিডিওটা শুনে থাকেন।